إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها فهجرته إلى دنيا يصيبها، ومن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা বছর ব্যাপী নববী ইলম অর্জন করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষের উপর আল্লাহ তাআলা যত ধরনের ইবাদত ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, মানুষের জন্য যত ধরনের ইবাদত আল্লাহ তাআলা ইবাদতের বিধান দিয়েছেন, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য হওয়া চাই। এই সমূহ ইবাদতের মধ্য থেকে একটা ইবাদত হলো তলবুল ইলম অর্জন করা। কারণ একজন মানুষ যদি ইলম অর্জন না করে তাইলে তার পক্ষে ইবাদত করা সম্ভব নয়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাব কায়েম করে এটা বলতে চাইছেন যে তুমি যে কোনো কথা বলো বা যে কোনো আমল করো, যে কোনো ইবাদতের ক্ষেত্রে তোমার প্রথমে ইলম থাকা জরুরি। তো ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপর একটা ইবাদত, এটা এত বড় ইবাদত যে যারা এটা অর্জন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বোত্তম ব্যক্তি বলেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় তারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। এছাড়াও কোরআন হাদিসের মধ্যে আহলে কোরআনদের জন্য, আহলে হাদিসদের জন্য যারা শরিয়ার ইলমের পিছনে তাদের সময়কে ব্যয় করে, কোরআন হাদিসের মধ্যে তাদের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। কিন্তু এই সমস্ত ফজিলত এর প্রাপ্য তখনই আমরা হব যখন আমাদের নিয়ত কি হবে? বিশুদ্ধ হবে। যদি নিয়ত আমাদের বিশুদ্ধ না হয় তাইলে সারা পৃথিবীর ইলম যদি আমরা অর্জন করি তাইলে আমাদের এই ইলমে সাইরানা ফায়দা দিত না আখিরাতের মধ্যে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ হলো কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। এবং যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, অন্যথায় তোমার এই ইবাদত আল্লাহ তাআলার নিকট কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের প্রেক্ষাপট সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম একটা ঘটনা এখানের মধ্যে জানছেন যে আবু নুআইম তার হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন যে একজন মহিলার নাম ছিল উম্মে কয়েস। এই উম্মে কয়েস নামে মহিলাকে একজন ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছিল। তখন ওই ব্যক্তি তার বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে এবং বলছে যে তুমি যদি মদিনায় হিজরত করে আসতে পারো তাইলে আমি তোমার বিয়ে হব। আর তখন মদিনায় হিজরত করাটা অধিক ফজিলতের একটা বিষয় ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হুকুম আছে যে ঈমান যাচাই করার জন্য, প্রকৃত ঈমানদারদেরকে বাছাই করার জন্য আল্লাহ তাআলা হিজরতের বিধান দিয়েছিলেন। কিন্তু অনেক মানুষ, মানে প্রায় সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নির্দেশ পালন থেকে করছেন, হিজরত করছেন। কিন্তু একজন সাহাবী যিনি আল্লাহ তাআলার নির্দেশ পালনাতে নয় বরং ওই মহিলাকে বিবাহের উদ্দেশ্যে কি করছেন? মদিনায় হিজরত করছেন। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন যে দুনিয়ার উদ্দেশ্য অর্জনের জন্য যে কোন জায়গায় হিজরত করবে দুনিয়া হাসিল করবে। আর যে আল্লাহ এবং তার রাসূলের বিধান এগুলা পালনের জন্য বা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কোথাও হিজরত করবে, কোথাও বের হবে, তাইলে আল্লাহ তাআলা সন্তুষ্টি তার কি হবে? অর্জন হবে। যার ফলাফল আমরা দুনিয়াতেও দেখি, মানুষ যদি বহু দূর সফর কইরা উপার্জনের জন্য যায় তাইলে মানুষ কিন্তু উপার্জন করে না। দুনিয়া অর্জনের জন্য মানুষ দিক বিদিক ঘুরতেছে।
বহু দূর মানে বিদেশ সফর করতেছে দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া তার অর্জন হয়। কিন্তু আমরা যে সফর করি আইলাম বাড়ি থেকে মাদ্রাসায়, কিসের উদ্দেশ্যে আইলাম? ইলম অর্জনের উদ্দেশ্যে। এবং এই ইলম অর্জনের পিছনে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি না থাকে, অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে, তাইলে আমাদের এই ইলম অর্জন কি হবে না? বিশুদ্ধ হবে না। এবং যদি অন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য থাকে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে ওয়াইদ আছে। যেমন একটা হাদিসের মধ্যে আছে যে মান তাআল্লামা ইলমা, কোন ব্যক্তি যদি ইলম অর্জন করে লিয়ুবাহি বিহিল উলামা, উলামায়ে কেরামদের সাথে মানে গর্ব করার জন্য, অহংকার করার জন্য যদি সে যদি কি করে ইলম অর্জন করে, অথবা লিয়ুমানি বিহিস সুবাহা, নির্ভুল ব্যক্তিদের জন্য তর্ক করার জন্য যদি কি করে ইলম অর্জন করে, অথবা লিয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, মানুষের দৃষ্টিকে তার দিকে ফেরানোর জন্য। অর্থাৎ মানে ইলম অর্জন করে তার এমন একটা হাবভাব হয়েছে যে সে মনে করে মানুষ আমার পাশে চাইবো, মানুষ আমারে দেখবো, মানুষ আমার কথা শুনবো, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তোমার ইলম অর্জন করা। যদি এই জাতীয় কোনো উদ্দেশ্য থাকে, অথবা নির্ভুল ব্যক্তিদের সাথে তোমার ইলম দ্বারা কি করবে? মুনাজারা করবে, তর্ক বিতর্ক করবে, সে তো কিছু জানেই না, তাহলে তুমি তার সাথে কিভাবে বিতর্ক করবে? এই উদ্দেশ্যে ইলম অর্জন করা। অথবা আলেমদের সাথে, তোমার যে উচ্চ পর্যায়ের আলেম তাদের সাথে মানে গর্ব করে নিজের ইলমকে জাহির করা, এই উদ্দেশ্য যদি কি করে ইলম অর্জন করে, তাই নবী আলাইহিস সালাম বলেন আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? জাহান্নামে প্রবেশ করাবেন। এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে যারা ইলম অর্জন করবে, শরীয়তের ইলম যারা অর্জন করবে, তাদের উদ্দেশ্য কি থাকতে হবে? আল্লাহ তাআলা রিজা, আল্লাহ তাআলা রিজাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকতে হবে। অন্যথায় আল্লাহ তাআলা তার ইলমকে গ্রহণ করবে না। এমন অনেক আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠাবেন। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠাবেন। এদের মধ্যে একদল হলো আলেম, যারা ইলম অর্জন করছে দুনিয়ার সন্তুষ্টি অর্জনের লাগি, অথবা তার খ্যাতি বাড়ানোর লাগি, অথবা মানুষের সাথে মানে অহংকার করার জন্য সে কি করছে? ইলম অর্জন করছে। তাইলে আমরা বুঝলাম যে ইলম অর্জন মানুষকে জাহান্নামেও নিয়ে যেতে পারে, আবার জান্নাতেও নিয়ে যেতে পারে। জান্নাতে কিভাবে নিয়ে যায়? নবী আলাইহিস সালাম বলেন মান সালাকা তরিকান লিতালাবিল ইলমি, যে কোন রাস্তা অনুসন্ধান করবে তলবে ইলমের জন্য, সাহারাল্লাহু লাহু ইলা তরিকান ইলা জান্নাহ, তাইলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাকে তার জন্য সুগম করে দেন। সুবহানাল্লাহ। যে তলবে ইলমের জন্য রাস্তা বের হইব, তলবে ইলমের জন্য বাড়ি থেকে বের হইব, তাইলে সে জান্নাতের রাস্তায় বের হইল। যার কারণে আমরা সাহাবীদের মধ্যে অনেক দৃষ্টান্ত আছে এবং তাবিঈনদের মধ্যে অনেক দৃষ্টান্ত আছে তলবে ইলমের ক্ষেত্রে তারা কতটুকু মানে কষ্ট সহিষ্ণুতা মানে স্বীকার করছেন। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মানে একজন বিশুদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র একটা হাদিস গ্রহণ করার লাগে দীর্ঘ 1 মাস পর্যন্ত সফর করছেন। দীর্ঘ 1 মাস পর্যন্ত সফর করছেন। 1 মাস সফর কইরা তিনি এই মিশরে গেছেন। গিয়া আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেছেন, তার দরজার সামনে দাঁড়ায় বলছেন যে আব্দুল্লাহ ইবনে উনাইস, আমি জাবির ইবনে আব্দুল্লাহ তোমার কাছে আইছি এই কারণে যে আমি শুনছি তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে, ওই হাদিসটা শোনার জন্য আইছি। যদি তুমি আমার আগে মরে যাও তো আমি তোমার আগে মরে যাই, তাইলে তো নবীজির হাদিসটা শোনা হইল না। এই জন্য এই হাদিসটা আমি শুনতে পাইছি। তাইলে তাদের কতটুকু স্পৃহা আছে মানে ইলম অর্জনের প্রতি। আর ইলম অর্জন কিসের জন্য হইতো? আল্লাহ তাআলার ইবাদতের জন্য হইতো। এই জন্য যারা এই বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিলেন, তাদের নিয়ত যদি বিশুদ্ধ থাকে, তাইলে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জাযা দান করবেন দুনিয়া এবং আখিরাতে। এবং যাদের অন্তর এখনো বিশুদ্ধ না, নিয়ত এখনো বিশুদ্ধ না, আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইলম অর্জন করতে পারি, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং আমরা যারা আছি তাদেরও যদি নিয়ত বিশুদ্ধ না হয়, তাহলে আমাদের কোরআন দ্বারা কি হবে না? কোনো কল্যাণ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।